হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে ঠান্ডা ঠান্ডা সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই ঠান্ডাতে কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো সকালবেলা এই যে দুজনে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন বাজে 6:45 মতো, 7টায় বাস আছে। আজকে যাওয়ার আছে এক জায়গায়, তোমাদের দাদাভাইয়ের কিছু অফিসিয়াল কাজ আছে সেখানে। তো 11টার মধ্যে পৌঁছাতে বলেছে, তাই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। অনেকটাই রাস্তা, প্রায় 80 থেকে 82 কিমি মতো হবে। তাই সকাল 7টার বাসে নিজে চলে এসেছি। তো বাসে যখন উঠেছিলাম তখন কেউ ছিল না, সেরকম ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে অনেকটাই লোক হয়েছে। আর এই যে বাসে সকালবেলায় বাদাম বিক্রি করতে এসেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের তো বাদাম পছন্দ, সেই জন্য ও বাদাম নিয়েছে আর আমি একটা নিয়েছিলাম পাঁপড়। তো খেতে খেতে পৌঁছে গেছি বহরমপুর। তো বহরমপুরে নেমে আবার অন্য লাইনের বাস ধরবার জন্য টিকিট নিয়ে এখন যাচ্ছি বাসের দিকে। তো বাসে ওঠার আগে ও বললো চলো আগে চা খেয়ে নিই, সকাল থেকে তো চা খাওয়া হয়নি। তাই এই যে দুজনে মিলে আগে বাস স্ট্যান্ডে চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে এই যে বাসে বসে গেছি। এখান থেকে বহরমপুর থেকে প্রায় লাগবে 1.5 ঘন্টা মতো, অনেকটাই রাস্তা। তো চলো। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা, রোদ ওঠেনি, পুরো মেঘে ঢাকা অন্ধকার। আর এখন পার হচ্ছি এই যে রাধারঘাটের ব্রিজ, গঙ্গার উপরে। তো গঙ্গাটা তোমাদেরও দর্শন করিয়ে দিলাম সকালবেলায়। আর দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেমন ধোঁয়া ধোঁয়া কুয়াশায় ঢাকা। তো আজকে তো রোদ ওঠেনি, সেই জন্য এতটা অন্ধকার অন্ধকার লাগছে, ক্লিয়ার আসছে না। তো এখন পার হচ্ছি এই যে রাধার ব্রিজ। এই ব্রিজ পার হয়ে ওপারেই লাইনে যেতে হবে। তো যেখানে যাচ্ছি ওটা হচ্ছে সাগরদিঘি মণিগ্রাম। তো পৌঁছে গেছি। এই যে পৌঁছে আমি এই যে এখানে বাইরের দিকে গেটের সামনে একটা ওয়েটিং রুম ছিল, সেখানে বসে আছি। ভিতরে তো লেডিস অ্যালাউ নেই, আমাকে ঢুকতে দেবে না। তাই আমি এখানে বসে একটু ওয়েট করছিলাম। তোমাদের দাদাভাই গিয়েছিল ভিতরের অফিসের কাজ সমস্ত হয়ে গেছে। এখন এই দাদাটার সঙ্গে দেখা হয়েছিল, দাদাটা আমাদের এখানকারই। তো বললো যে এখানে ভিতরে একটা টাউনশিপ বলে জায়গা আছে, এটা খুব সুন্দর, তো এটা ঘুরে যাওয়ার জন্য। তাই আমরা টোটো করে এখন দেখতে যাচ্ছি যে টাউনশিপ। ভিতরটা ভীষণ সুন্দর, দুই সাইডে এরকম স্তম্ভের মতো এরকম ঘেরা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা টোটোয় করে পুরো ভিতরটাই ঘুরে দেখলাম, হেঁটে না, টোটোতেই দেখেছি। অনেকটাই জায়গা ভিতরটা, সব রকম সুযোগ সুবিধা আছে, ভালো। তো ওখান থেকে বেরিয়ে এই যে এখন সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম, তাই বাসে বসে গেছি। আবার যাচ্ছি ব্যাক বহরমপুর। তো যেতে যেতে এই যে মাঠের দিকে নজর গেল, মাঠটা বেশ সুন্দর লাগছে, মানে পুরো হলুদে ঢাকা পুরো মাঠটা, খুব সুন্দর লাগছিল। তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম দৃশ্যটা, ভীষণই সুন্দর লাগছে, চারিদিকটা শুধু হলুদে ভরা। তো আমিও দেখছি, তোমাদের দাদাভাইকে বলছি দেখো এদিকে অন্য কিছু চাষ হয় না, শুধু সর্ষেই লাগিয়েছে, সেই জন্য পুরো মাঠটা দেখো সর্ষের ফুলে ভরে গেছে, কতটা সুন্দর লাগছে। তো দেখো, তোমরাও দেখো, অনেকটা জায়গা, মানে অনেকটাই। বাসে করে যাচ্ছিলাম, তা শেষই হচ্ছে না। তো এই মাঠটা পেরিয়ে এই যে একটা গ্রামের দিকে ঢুকেছি। এইদিকে বেশিরভাগ ঘরই মাটির ঘর। তো অনেক দিন পর দেখলাম মাটির ঘর, এখন প্রায় দেখাই যায় না। আগেকার দিনে দেখা যেত। আর এগুলো সব মাটির দোতলা। বহরমপুর পৌঁছে গেছি। এই যে টোটো করে এখন যাচ্ছি লালদিঘির ধারে। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো, লালদিঘির ধারে একটা দাদা পুরি বিক্রি করে, ওখানে পুরিটা আগে খেয়ে আসি, খিদে পেয়েছে ভীষণ। তো ওই আমরা বহরমপুর এলে এই দাদার কাছেই পুরি খাই, মানে এখানকার পুরির স্বাদই আলাদা। আমরা যত দূরেই থাকি না কেন, টোটো করে এসে এখানেই পুরি খাই। আমাদের সঙ্গে অনেকটা চেনা পরিচিত হয়ে গেছে, খুব ভালো ব্যবহার। তো এখন এই যে পুরি নিয়ে নিয়েছি, পুরি খাওয়া হয়ে গেছে। তো পুরি খাওয়ার পর ওরা তো ছাড়বে না, যখনই যাই চা না খেয়ে আসতে দেয় না। তা এখন পুরি খাওয়ার পর আবার চা খাচ্ছি, চা খেয়ে তারপর আবার চলে এসেছি এই যে নার্সারিতে।
তো নার্সারিতে আসলে তো চোখ জুড়িয়ে যায়, কত সুন্দর সুন্দর ফুল। তা আমি বলছি দেখো কত সুন্দর সুন্দর ফুল। তা তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হলো, তা আজকে আবার নিয়েছে ফুলের চারা কিছুটা। ফুলের চারা নিয়ে এই যে চলে এলাম যে নেপালি মার্কেট বহরমপুরে বসে, বাইরে থেকে আসে শীতের পোশাক বিক্রি করতে। তো এখান থেকে ছেলের জন্য নিলাম একটা জ্যাকেট। তো জ্যাকেট নিয়ে বাইরে এসেছি, তো তোমাদের দাদাভাই বললো চলো ডাবের জল খাওয়া যাক। তো দুজন মিলে এই যে একটা ডাব নিয়েছি, নিয়ে ডাবের জল খাচ্ছি। এর আগের দিনও যেদিন গিয়েছিলাম সেদিন খাবো বলে আর টাইম হয়ে ওঠেনি, তাই আজকে খাচ্ছি। তো বাস স্ট্যান্ডে আবার চলে এসেছি গ্রামের বাস ধরার জন্য। তো টিকিটও কেটে নিয়েছি, নিয়ে ওকে বললাম যে চলো পেয়ারা মাখিয়ে নিই, তো বাসে গিয়ে খাওয়া হবে। তো দুজনে এই যে পেয়ারা মাখা নিয়ে বাসে বসে গেছি, তা খেতে শুরু করেছি। তো সন্ধে হয়নি এখনও, এখন বাজে 4:10 বাস ছাড়ার টাইম। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, পৌঁছে গেছি রেজিনগর। তো এখানে ট্রেনের প্যাসেঞ্জার নেওয়ার জন্য বাস অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল। তো ওকে বললাম যে আমার সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তো সিঙ্গারা নিয়ে এসো। তো ও সিঙ্গারা আর একটা করে মনোহারা নিয়ে এসছে, ও জানে যে আমার মনোহারাটা বেশি পছন্দ। তো খেতে খেতে পৌঁছে গেছি বাড়ি। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিচে খেতে। মা রান্না করেছে, সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, এমনি টুকটাক খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়নি। তো মা রান্না করেছে, এখন যাচ্ছি নিচে খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না, আবার দেখা হবে আগামীকাল। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।